উপদেষ্টা আসিফের অনুসারীদের সঙ্গে বিএনপি সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া। জানাবো নির্বাচন নিয়ে ফের সন্দেহ অনিশ্চয়তার কথা কেন আসছে, এবং সর্বশেষ জানাবো গোপালগঞ্জে ডিসির বাসভবনে হামলার ঘটনায় মামলা দায়ের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। উপদেষ্টা আসিফের অনুসারীদের সঙ্গে বিএনপি সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া। কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে হামলা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে একজন ইউপি সদস্য ও গণমাধ্যম কর্মীও রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মুরাদনগর উপজেলা সদরের আল্লাহ চত্বরে এনসিপি নেতৃবৃন্দ ও এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সমর্থকরা বিক্ষোভ নিয়ে সমাবেশে জামায়াত হন। এ সময় সমাবেশকে লক্ষ্য করে পার্শ্ববর্তী জেলা পরিষদের মার্কেট থেকে বেশ কয়েকটি ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এরপরেই দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ায় আসিফ মাহমুদের অনুসারী ১৫ জন আহত হন। এর মধ্যে একজন ইউপি সদস্যও রয়েছেন। আহত ইউপি সদস্য শেখর বলেন, আমরা বিক্ষোভ মিছিল নিয়ে আল্লাহ চত্বরে এসে সমাবেশ শুরু করার পরপরই সমাবেশে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাটকেল। এ সময় আমাকে ব্যাপক মারধর করে মাথা ফাটিয়ে দেন এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। মিছিল নিয়ে আসা নাগরিক সমাজের আহ্বায়ক মিনহাজুল হক জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির লোকজন আমাদের উপর হামলা চালিয়েছে। মিছিল নিয়ে আসার পর শত শত ইট পাটকেল নিক্ষেপ করে আমাদেরকে ধাওয়া দিতে থাকে। নির্বাচন নিয়ে ফের সন্দেহ অনিশ্চয়তার কথা কেন আসছে? ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কিনা এ নিয়ে বিএনপি সহ বিভিন্ন দলে নতুন করে সন্দেহ দেখা দিয়েছে। নির্বাচনের পদ্ধতি নিয়েই নতুন বিতর্কে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে রাজনৈতিক দলগুলো। নির্বাচন নিয়ে পিছু ছাড়ছে না সংশয়, সন্দেহ, অনিশ্চয়তা। এখন আবার ওই শব্দগুলোই নতুন করে আলোচনায় আসছে নির্বাচন প্রশ্নে। যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরের এক পর্যায়ে গত ১২ জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে শর্ত সাপেক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রশ্নে যৌথ ঘোষণা দেন। সেই ঘোষণার পর বিএনপি নেতাদের বক্তব্যে এমন ধারণা তৈরি হয়েছিল যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে, নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারিতেই। বিবিসি বাংলার কাদির কল্লোলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি সহ দলগুলো নির্বাচনমুখী তৎপরতাও শুরু করেছে। এমনকি আওয়ামী লীগ শাসনের পতন ও গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিও নির্বাচন সামনে রেখে সারা দেশে পদযাত্রা, সমাবেশ, গণসংযোগের কর্মসূচি পালন করছে। কিন্তু এরপরেও এখন ভোটের ব্যাপারে নতুন করে সন্দেহ, সংশয়ের কথা আসছে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। রাজনীতিকদের অনেকেই এমন আশঙ্কা প্রকাশ করেছেন। সরকারের একাধিক উপদেষ্টা অবশ্য বিবিসি বাংলাকে বলেছেন, নির্বাচন প্রলম্বিত করার কোনো চিন্তা সরকারের ভেতরে নেই। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বিবিসি বাংলাকে বলেছেন, তারা ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলো এখনও সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না। এরই মধ্যে এসেছে নির্বাচন পদ্ধতির বিতর্ক। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর নির্বাচনী ব্যবস্থা নাকি সরাসরি ভোটে নিয়ে দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান এখন দৃশ্যমান। বিএনপি ও এর মিত্র কিছু দল সংসদীয় আসনে সরাসরি ভোটের বিদ্যমান ব্যবস্থার পক্ষেই রয়েছে। কিন্তু জামায়াত সহ ইসলামপন্থী বিভিন্ন দল ও কিছু বামপন্থী দলও সংখ্যানুপাতিক হারে ভোট এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিকে সামনে এনেছে। আর এমন প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের অবস্থান এখনও অস্পষ্ট। একই সঙ্গে দলগুলোর মতপার্থক্য বা পরস্পর বিরোধী অবস্থানের কারণে রাজনীতিতে অস্থিরতা এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। নতুন করে সন্দেহ কেন? রাজনীতির বাইরে সাধারণ মানুষের মাঝে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে, তা এখনও বলা যাচ্ছে না। তবে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতা তারেক রহমানের লন্ডন বৈঠকের যৌথ ঘোষণার প্রেক্ষাপটে দলটি ও এর মিত্র দলগুলোর নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছিলেন। লন্ডন বৈঠকের যৌথ ঘোষণায় কিন্তু সরকারের দিক থেকে শর্ত দেওয়া হয়। তাতে বলা হয়, সংস্কার ও গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি হলে রোজার আগে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। এরপর নির্বাচনের সংকট কেটে গেছে ও আগামী বছর রোজার আগে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এমন বক্তব্য তুলে ধরে বিএনপি নেতাকর্মীরা নির্বাচনমুখী তৎপরতাও শুরু করেন। লন্ডন বৈঠক থেকে একটি দলের নেতার সঙ্গে সরকার প্রধানের যৌথ ঘোষণা নিয়ে যদিও এনসিপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দল প্রশ্ন তুলেছে,
কিন্তু লন্ডন বৈঠকের ঘোষণার প্রভাবে ওই দলগুলোর মধ্যেও ধারণা তৈরি হয়েছিল যে রোজার আগেই নির্বাচন হতে পারে। ফলে কোনো দলই বসে নেই। নির্বাচন লক্ষ্য রেখে দলগুলো নানা কর্মসূচি পালন করছে। রাজনীতিতে অনেক রকম মেরুকরণও স্পষ্ট হতে শুরু করেছে। এরপরও প্রশ্ন উঠছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কিনা, এমনকি নির্বাচন হবে কিনা এই ধরনের আলোচনাও রয়েছে রাজনীতিতে। এমনকি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বললে তাদেরও অনেকেই এসব প্রশ্ন করেন। তবে বিএনপি ও এর মিত্রদের মধ্যে নতুন করে সন্দেহ বা সংশয়ের কারণ কি, এই প্রশ্নে দলটির বিভিন্ন পর্যায়ে কথা বলে অনেকটাই একই জবাব পাওয়া যায়। বগুড়া, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, খুলনা এসব জেলায় বিএনপির শক্ত সাংগঠনিক অবস্থান রয়েছে। এই জেলাগুলোর বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বললে তারা নির্বাচনের প্রশ্নে সংশয় বা সন্দেহের পেছনে সরকারের ভূমিকাকে দায়ী করেন। লন্ডন বৈঠকের পর ৩ সপ্তাহ হলেও প্রধান উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে কোনো ইঙ্গিত বা নির্দেশনা দেওয়া হয়নি। এক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির তৃণমূলের ওই নেতারা। বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা অনানুষ্ঠানিক আলাপে তৃণমূলের সঙ্গেই সুর মিলিয়েছেন। সর্বশেষ কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সেই সাক্ষাতে নির্বাচনের ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা তা স্পষ্ট করা হয়নি কোনো পক্ষ থেকেই। বরং ঘটনার কয়েকদিন পর গত মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তার সাক্ষাতে নির্বাচনের সময় নিয়ে কোনো আলোচনা হয়নি, তবে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। বিবিসি বাংলার সঙ্গে আলাপকালেও একই রকম মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। এই পরিস্থিতিটাকে ধোঁয়াশা, অস্পষ্টতা বলেই বর্ণনা করেছেন বিএনপির নেতাদের অনেকেই। তারা বলছেন, এই ধরনের পরিস্থিতির কারণে নির্বাচন নিয়ে তাদের সংশয়, সন্দেহ তৈরি হয়েছে। এছাড়াও তারা বলছেন, সরকারের পক্ষ থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করার কথা বলা হয়েছিল। সেখান থেকে সরে এসে এপ্রিলের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছিল। আর লন্ডন বৈঠক থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা এসেছে। সেখানে আবার ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের কথা বলায় তা নিয়েও প্রশ্ন রয়েছে বিএনপির নেতাদের। যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং সেই জন্য সরকার ব্যবস্থা নেবে, এটি তারা বিশ্বাস করেন। সরকারের মধ্যেই দোটানা আছে। লন্ডন বৈঠকের পর বিএনপির নেতাদের আনুষ্ঠানিক বক্তব্য বিবৃতিতে সরকারের সমালোচনা কমেছে। কারণ যেহেতু তারা ক্ষমতার কাছাকাছি চলে এসেছে বলে একটি ধারণা তৈরি হয়েছে। ফলে ধৈর্য ধরে রেখে কৌশলে নির্বাচন আদায় করতে চাইছে দলটি। বিএনপির নেতাদেরই কেউ কেউ মনে করেন, লন্ডন বৈঠকের কারণেও সরকারের সঙ্গে একটা শান্তিপূর্ণ সম্পর্ক রেখে এগোনোর একটা দায়বদ্ধতা তৈরি হয়েছে। এরপরেও নির্বাচন নিয়ে সংশয়ের ক্ষেত্রে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে সরকারের মধ্যে দোলাচল বা দোটানা আছে। সেই কারণে ধোঁয়াশা রাখা হচ্ছে বলে তারা মনে করছেন। পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে। একজন বিশ্লেষক বলছিলেন, রাজনৈতিক দলগুলো সহ বিভিন্ন পক্ষকে এক জায়গায় আনতে সরকার ব্যর্থ হয়েছে। এছাড়া মাঠ পর্যায়ে প্রশাসনকে এখনও শক্তভাবে দাঁড় করানো সম্ভব হয়নি। ফলে নির্বাচন সুষ্ঠুভাবে করা যাবে কিনা সেই প্রশ্ন থাকে। আর সেজন্যই রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার আশঙ্কা বাড়ছে বলে ওই বিশ্লেষক মনে করেন। আরেকজন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহ মনে করেন, ভিন্ন ভিন্ন ইস্যু সামনে আনা হচ্ছে, সেই কারণে সন্দেহ বা অনিশ্চয়তার কথা আসছে। তিনি বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর নির্বাচনী ব্যবস্থা এবং এখন স্থানীয় সরকার নির্বাচনের দাবি করা হচ্ছে। এসব দাবি নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। এসব দাবি সামনে আনার বিষয়কেও বিএনপি নেতারা নির্বাচন নিয়ে তাদের সন্দেহের পেছনে অন্যতম কারণ হিসেবে তুলে ধরছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।